আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই ভিডিওতে আমরা যে সৃজনশীল প্রশ্নটি সমাধান করব সেটা হচ্ছে গণিত বইয়ের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের যশোর বোর্ড 2019। গত ভিডিওতে আমরা এই অধ্যায়ের সিলেট বোর্ড 2019 সালের সৃজনশীল প্রশ্নটি সমাধান করেছিলাম। সে ধারাবাহিকতায় আমরা এই ভিডিওতে যশোর বোর্ড 2019 সালের সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। তো দেখে নিই এই প্রশ্নের উদ্দীপকে কি দেওয়া আছে। এই প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে সি ইকুয়াল 60 ডিগ্রি এবং কট বি ইকুয়াল হচ্ছে কত √3। ক নং প্রশ্নে বলছে কোসেক থিটা ইকুয়াল 2 হলে টেন থিটা এর মান নির্ণয় করো। খ নং প্রশ্নে বলছে উদ্দীপকের তথ্য অনুসারে প্রমাণ করো যে কোসেক স্কয়ার বি প্লাস সেক স্কয়ার বি ডিভাইডেড বাই কোসেক স্কয়ার বি মাইনাস সেক স্কয়ার বি ইকুয়াল 2। এবং গ নং প্রশ্নে বলছে 4 সাইন স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস 2√3 ইন্টু সাইন থিটা প্লাস √3 ইকুয়াল 0 হলে সমীকরণটি সমাধান করে উদ্দীপকের আলোকে দেখাও যে থিটা ইকুয়াল হাফ কোণ সি এবং থিটা ইকুয়াল সি কোণ। তাহলে প্রথমে আমরা ক নং প্রশ্নটি সমাধান করি। তো ক নং প্রশ্নে বলছি কি কোসেক থিটা ইকুয়াল 2 হলে টেন থিটা এর মান নির্ণয় করো। তো উদ্দীপকে এখানে কিন্তু থিটা কোণের কোনো কিছুই বলে দেওয়া নাই, তার মানে হচ্ছে কি এটার সাথে অর্থাৎ ক নং প্রশ্নের সাথে উদ্দীপকের কোনো সামঞ্জস্য নেই। আমাদের কি করতে হবে, আমাদের এই কোসেক থিটা থেকে এই টেন থিটার মানটা বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে কোসেক থিটা ইকুয়াল 2। তো এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমরা সাধারণত কি করি, এইখান থেকে থিটার মানটা বের করি, তারপর থিটার মানটা আমরা এই প্রদত্ত রাশির মধ্যে বসাই, এরপর ক্যালকুলেশন করে আমরা আমাদের যে সলিউশন সেটা বের করে নিয়ে আসি। তাহলে আমরা এখন কি করব, এই সমীকরণ থেকে থিটার মানটা বের করব। তো এখানে কি দেওয়া আছে কোসেক থিটা ইকুয়াল 2। ত্রিকোণমিতিক সূত্র অনুসারে আমরা জানি কোসেক থিটা ইকুয়াল হচ্ছে কি 1/sin থিটা। তাহলে এখানে কোসেক থিটার পরিবর্তে আমরা কত লিখতে পারি, 1/sin থিটা লিখতে পারি। সুতরাং সমীকরণটা দাঁড়াচ্ছে 1/sin থিটা ইকুয়াল 2। এখন যদি উভয় পাশে আমরা ব্যস্তকরণ করি তাহলে এই সমীকরণটাকে আমরা এখন এইভাবে লিখতে পারি sin থিটা ইকুয়াল 1/2। ব্যস্তকরণ বলতে কি বোঝায়, সেটা হচ্ছে কি একটা সমীকরণের উভয় পাশে যা থাকবে সেটাকে আমরা উল্টাই দেওয়া। অর্থাৎ যেমন এখানে 1/sin থিটা আছে, এটাকে উল্টাই দিয়ে আমরা কত পাচ্ছি, sin থিটা ডিভাইডেড বাই 1। তো sin থিটা ডিভাইডেড বাই 1 যে কথা, sin থিটা একই কথা। একইভাবে এখানে 2 এর নিচে কত আছে, 1 আছে, তাহলে এটাকে উল্টে দিয়ে আমরা কত লিখতে পারি, 1/2। এখন যেহেতু আমাদের এই থিটা কোণের মান বের করতে হবে আর এখানে যেহেতু sin আছে, তাহলে 1/2 sin কত ডিগ্রির মান সেটা আমাদেরকে বের করা লাগবে। তো সেটা যদি আমরা এখান থেকে বের করি, এটা হচ্ছে কি sin, এই বরাবর যদি আমরা আসি এটা হচ্ছে কি 1/2, এই বরাবর যদি আমরা উপরে উঠি তাহলে আমরা পাচ্ছি কত, 30। সুতরাং আমরা বলতে পারি কি sin 30 ডিগ্রির মান হচ্ছে কত, 1/2। এখন আমরা এখানে সমীকরণের উভয় পাশে সাইন বাদ দিয়ে লিখতে পারি। যদি সাইন বাদ দিয়ে লিখি আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে থিটা ইকুয়াল 30 ডিগ্রি। সুতরাং এখানে এই সমীকরণ থেকে আমরা যে থিটার মানটা বের করছি সেটা হচ্ছে কত, 30 ডিগ্রি। ক নং প্রশ্নে আমাদের যে প্রদত্ত রাশি দেওয়া আছে সেটা হচ্ছে কি টেন থিটা। তো এখন এই থিটার মানটা আমরা এখানে বসাবো, তাহলে আমরা কত পাচ্ছি, 10 30 ডিগ্রি। তো 10 30 ডিগ্রির মান কত সেটা আমরা যদি এখান থেকে বের করি, এটা হচ্ছে কি 10, এই বরাবর যদি আমরা আসি, এরপর এটা হচ্ছে কি 30, এই বরাবর যদি আমরা নামি তাহলে আমরা পাচ্ছি কত, 1/√3। সুতরাং আমরা বলতে পারি 10 30 ডিগ্রির মান হচ্ছে কত, 1/√3। তো এটাই হচ্ছে কি আমাদের প্রদত্ত রাশির মান। সুতরাং আমরা বলতে পারি কি টেন থিটা এর মান হচ্ছে কত, 1/√3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর খ নং প্রশ্নটি সমাধান করি। তো খ নং প্রশ্নে বলছে উদ্দীপকের তথ্য অনুসারে প্রমাণ করো যে কোসেক স্কয়ার বি প্লাস সেক স্কয়ার বি ডিভাইডেড বাই কোসেক স্কয়ার বি মাইনাস সেক স্কয়ার বি ইকুয়াল 2। অর্থাৎ এই সমীকরণটা আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার জন্য উদ্দীপকে কি দেওয়া আছে, এখানে এই cot b ইকুয়াল √3 একটা সমীকরণ দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি কি cot b ইকুয়াল হচ্ছে √3। এরপর এখানে যে সমীকরণটা আমাদেরকে প্রমাণ করতে বলছে সেই সমীকরণের বাম পক্ষ হচ্ছে কি কোসেক স্কয়ার বি প্লাস সেক স্কয়ার বি ডিভাইডেড বাই কোসেক স্কয়ার বি মাইনাস সেক স্কয়ার বি। এখন এই সমীকরণটা আমরা কিভাবে প্রমাণ করব, এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি এই cot b ইকুয়াল √3 একটা সমীকরণ দেওয়া আছে। তো এখান থেকে আমরা যদি এই বি কোণের মানটা বের করে নিয়ে আসি, এরপর এই বি কোণের মানটা আমরা এখানে বসাতে পারবো। বসানোর পর ক্যালকুলেশন করে তারপর যেটা রেজাল্ট পাবো সেটা হচ্ছে কি আমাদের ডান পক্ষ হবে। তাহলে আমরা দেখিনি কিভাবে আমরা সমীকরণটা প্রমাণ করতে পারি। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে কি এখান থেকে বি কোণের মানটা বের করা। এখানে আমরা লক্ষ্য করি এখানে cot b ইকুয়াল হচ্ছে √3 দেওয়া আছে, এখান থেকে আমরা বি কোণের মানটা বের করব। তো যেহেতু এখানে cot আছে আর এই পাশে হচ্ছে কি √3, তাহলে √3 cot কত ডিগ্রি মান সেটা আমাদেরকে বের করা লাগবে। সেটা যদি আমরা এখান থেকে বের করি,
এটা হচ্ছে কি কট, এই বরাবর যদি আমরা আসি এটা হচ্ছে কি √3। তাহলে এই বরাবর যদি আমরা উপরে উঠি তাহলে আমরা পাচ্ছি কত 30। সুতরাং আমরা বলতে পারি কি কট 30 ডিগ্রির মান হচ্ছে কত √3। এখন সমীকরণের উভয় পাশ থেকে আমরা কট বাদ দিয়ে লিখতে পারবো। তো কট যদি বাদ দিয়ে লিখি তাহলে আমরা তখন লিখতে পারি কি বি ইকুয়াল হচ্ছে কত 30। সুতরাং বি কোণের মান হচ্ছে কত 30। এখন এই বি কোণের মানটা আমরা এখানে বসাবো। তাহলে যদি বসাই তাহলে আমরা যে লাইনটা পাচ্ছি সেটা হচ্ছে কি কোসেক স্কয়ার 30 প্লাস সেক স্কয়ার 30 ডিভাইডেড বাই কোসেক স্কয়ার 30 মাইনাস সেক স্কয়ার 30। এখন এটা ক্যালকুলেশন করার জন্য আমাদের কি করতে হবে, কোসেক 30 ডিগ্রির মান এবং সেক 30 ডিগ্রির মানটা বের করতে হবে। তো এটা যদি আমরা এখান থেকে বের করি তো এটা হচ্ছে কি সেক, এই বরাবর যদি আমরা আসি, এরপর এটা হচ্ছে 30, এই বরাবর যদি আমরা নামি তাহলে আমরা পাচ্ছি কত 2/√3। সুতরাং আমরা বলতে পারি সেক 30 ডিগ্রির মান হচ্ছে কত 2/√3। একইভাবে এটা হচ্ছে কোসেক, এই বরাবর যদি আমরা আসি, এরপর এটা হচ্ছে কি 30, এই বরাবর যদি আমরা নামি তাহলে আমরা পাচ্ছি কত 2। সুতরাং আমরা বলতে পারি কোসেক 30 ডিগ্রির মান হচ্ছে কত 2। এখন এই সেক 30 ডিগ্রির মান এবং কোসেক 30 ডিগ্রির মান যদি আমরা এখানে বসাই তাহলে আমরা লিখতে পারি 2a স্কয়ার প্লাস 2/√3 হোল স্কয়ার ডিভাইডেড বাই 2a স্কয়ার মাইনাস 2/√3 হোল স্কয়ার। অর্থাৎ এখানে কোসেকের জায়গায় আমরা এই কোসেকের মানটা বসাইছি, সেকের জায়গায় এই সেকের মানটা বসাইছি, আর এখানে যেহেতু স্কয়ার আছে তাহলে উপরে কি হবে হোল স্কয়ার হবে। এখন উপরে এবং নিচে যদি আমরা ব্র্যাকেট তুলে ফেলি তাহলে এখানে 2a স্কয়ার ইকুয়াল কত হবে 4 হবে। এরপর এখানে যদি ব্র্যাকেট তুলে ফেলি তাহলে 2a স্কয়ার ইকুয়াল 4 √3 হোল স্কয়ার ইকুয়াল কত হবে 3 হবে। একইভাবে নিচে 2a স্কয়ার ইকুয়াল 4, এরপর এখানে 2a স্কয়ার ইকুয়াল 4 আর √3 স্কয়ার ইকুয়াল 3। তাহলে এটা থেকে আমরা যে লাইনটা পাইলাম সেটা হচ্ছে কি 4 প্লাস 4/3 ডিভাইডেড বাই 4 মাইনাস 4/3। 4 প্লাস 4/3 সমান আমরা কত লিখতে পারি 16 ডিভাইডেড বাই 3 এবং 4 মাইনাস 4/3 সমান আমরা কত লিখতে পারি 8/3। তো এই ক্যালকুলেশনটা তোমরা ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারবা। এরপর আমরা যদি এখানে লক্ষ্য করি উপরে হচ্ছে কত 16/3 একটা ফ্র্যাকশন, নিচে হচ্ছে কত 8/3 আরেকটা ফ্র্যাকশন, এবং এটা কি অবস্থায় আছে ভাগ অবস্থায় আছে। তো যেহেতু ভাগ অবস্থায় আছে তাহলে ক্যালকুলেশন করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে গুণ অবস্থায় নেওয়া লাগবে। তো গুণ অবস্থায় যদি নিতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে কি উপরেরটা সেম থাকবে বাট নিচেরটা কি হয়ে যাবে গুণ অবস্থায় গিয়ে উল্টে যাবে। তাহলে আমরা জিনিসটা এইভাবে লিখতে পারি যে উপরেরটা সেম থাকবে 16/3 ইন্টু এর নিচেরটা কি হয়ে গেছে উল্টে গেছে, উল্টে গিয়ে কত হবে 3/8। এখানে এই 3 এবং এই 3 কাটাকাটি চলে যাচ্ছে। এরপর এই 16কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে আমরা এখানে কত পাচ্ছি 2 পাচ্ছি। তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা কত পাচ্ছি এখানে 2 পাচ্ছি। তো এটা কিন্তু আমাদের যে সমীকরণটা প্রমাণ করতে বলছিল সেই সমীকরণের ডান পক্ষের সমান। তাহলে আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ কোসেক স্কয়ার বি প্লাস সেক স্কয়ার বি ডিভাইডেড বাই কোসেক স্কয়ার বি মাইনাস সেক স্কয়ার বি ইকুয়াল টু প্রমাণিত। এরপর গ নং প্রশ্নটি সমাধান করি। তো গ নং প্রশ্নে বলছে 4 sin স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস 2√3 ইন্টু সাইন থিটা প্লাস √3 ইকুয়াল 0 সমীকরণটি সমাধান করে উদ্দীপকের আলোকে দেখাও যে থিটা ইকুয়াল হাফ ইন্টু সি কোণ এবং থিটা ইকুয়াল সি কোণ। অর্থাৎ এখানে সি কোণ ইকুয়াল 60 ডিগ্রি দেওয়া আছে, তার মানে হচ্ছে কি আমাদের থিটা ইকুয়াল একবার 60 ডিগ্রি বের করতে হবে, আবার থিটা ইকুয়াল হচ্ছে কত 30 ডিগ্রি বের করতে হবে। এখানে 60কে 2 দিয়ে ভাগ করলে 30 ডিগ্রি আসবে। তাহলে প্রথমে আমরা সমীকরণটা সমাধান করি। তো আমরা লিখতে পারি কি এখানে উদ্দীপক হতে পাই সি কোণ ইকুয়াল হচ্ছে কত 60, এরপর দেওয়া আছে কি প্রশ্নের মধ্যে যে সমীকরণটা দেওয়া আছে সেটা হচ্ছে কি এটা। এখানে প্রথমে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এখান থেকে ব্র্যাকেটটা তুলে ফেলা। তো ব্র্যাকেট তোলার ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে লক্ষ্য রাখতে হবে যেটা এই ব্র্যাকেটের সামনে কিন্তু মাইনাস আছে, তাহলে ব্র্যাকেট তোলার সময় অবশ্যই চিহ্নগুলো চেঞ্জ করে বসাতে হবে। আবার এখানে ব্র্যাকেটের শেষে কিন্তু আবার সাইন থিটা আছে, তাহলে ব্র্যাকেট তোলার সময় কিন্তু আবার এই 2 এর সাথে সাইন থিটা গুণ হবে এবং এই 2√3 এর সাথে সাইন থিটা গুণ হবে। তাহলে এখানে ব্র্যাকেটটা তুলে আমরা যেভাবে লিখতে পারি সেটা হচ্ছে কি 2 এর সাথে সাইন থিটা কি হয়েছে গুণ হয়েছে, এরপর 2 এর আগে কি আছে প্লাস আছে আর ব্র্যাকেটের আগে কি আছে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2 সাইন থিটা। একইভাবে এই 2√3 এর সাথে সাইন থিটা গুণ হয়েছে, এরপর এই 2√3 এর সামনে কি আছে প্লাস আছে এবং ব্র্যাকেটের আগে কি আছে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2√3 সাইন থিটা। তাহলে এই সমীকরণটাকে আমরা এখন কিভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি, অর্থাৎ 4 sin স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা মাইনাস 2√3 sin থিটা প্লাস √3 ইকুয়াল 0। এখন মিডল টার্ম ফ্যাক্টরের মতো আমরা এই দুইটা থেকে কমন নিব, এরপর হচ্ছে কি এই দুইটা থেকে কমন নিব।
তো এই দুইটা থেকে কমন কি যাচ্ছে সেটা দেখি। এখানে 4 আছে, এখানে 2 আছে, তাহলে আমরা 2 কমন নিতে পারবো, এখানে 2 থাকবে। এরপর এখানে সাইন স্কয়ার থিটা আছে, এখানে সাইন থিটা আছে, তাহলে এই দুইটা থেকে আমরা সাইন থিটা কমন নিতে পারবো। তার মানে আমরা কি কমন নিচ্ছি, 2 সাইন থিটা কমন নিতে পারবো। যদি 2 সাইন থিটা কমন নিই তাহলে এখানে কি থাকবে, 2 সাইন থিটা, আর এখানে কত থাকবে 1। সুতরাং 2 সাইন থিটা কমন নিয়ে আমরা লিখতে পারি 2 সাইন থিটা মাইনাস 1। এরপর এই দুইটার মধ্যে আমরা কি কমন নিতে পারি, এখানে √3 আছে, এখানে √3 আছে, তাহলে √3 কমন নিতে পারবো। আবার এটার সামনে কি আছে, মাইনাস আছে, তাহলে মাইনাস √3 কমন নিব। যেহেতু মাইনাস √3 কমন নিচ্ছি তাহলে ব্র্যাকেটের ভিতর যেটা বসাবো সেটা কিন্তু চিহ্ন চেঞ্জ করে বসাতে হবে। তাহলে এখান থেকে যদি মাইনাস √3 কমন নিই তাহলে থাকতেছে কত, 2 সাইন থিটা, আর এটার আগে মাইনাস, তাহলে এটার আগে কি বসবে, এখানে প্লাস বসবে। আবার এখানে √3টা কমন নিচ্ছি, তাহলে এখানে কত বসবে, 1 বসবে। যেহেতু এটার আগে কি আছে, প্লাস আছে, তাহলে এখানে কি বসবে, মাইনাস বসবে। এখন এই সমীকরণ থেকে 2 সাইন থিটা মাইনাস 1 কমন যাচ্ছে, তো 2 সাইন থিটা মাইনাস 1 কমন নিলে আমরা লিখতে পারি কি 2 সাইন থিটা মাইনাস √3। সুতরাং ফাইনালি আমরা যে সমীকরণটা পাচ্ছি সেটা হচ্ছে কি 2 সাইন থিটা মাইনাস 1 ইন্টু 2 সাইন থিটা মাইনাস √3 ইকুয়াল 0। এখানে আমরা যদি লক্ষ্য করি 2 সাইন থিটা মাইনাস 1 একটা রাশি এবং 2 সাইন থিটা মাইনাস √3 আরেকটা রাশি, এবং দুইটা রাশির গুণফল 0। তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি যখন দুইটা রাশির গুণফল 0 হয় তখন হয় প্রথম রাশি ইকুয়াল 0 হবে অথবা দ্বিতীয় রাশি ইকুয়াল 0 হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল 0 হবে অথবা 2 সাইন থিটা মাইনাস √3 ইকুয়াল 0 হবে। এখন এখানে ক্যালকুলেশন করে আমরা থিটার একটা মান পাবো, একইভাবে এখানে ক্যালকুলেশন করে আমরা থিটার আরেকটা মান পাবো। তাহলে দেখিনি থিটার মানগুলো কি হতে পারে। তো এখানে কি আছে, 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল 0, মাইনাস 1টাকে ওই পাশে পাঠিয়ে দিলে প্লাস 1 হবে, যেহেতু এখানে মাইনাস আছে ওই পাশে গেলে কি হবে, প্লাস হবে। এরপর এখানে 2 গুণ অবস্থায় আছে, এই 2টাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে সেটা কি হবে, ভাগ হবে। সুতরাং আমরা কি লিখতে পারি, সাইন থিটা ইকুয়াল 1/2। একইভাবে এখানে আমরা দেখি এখানে 2 সাইন থিটা মাইনাস √3 ইকুয়াল 0 আছে, তো মাইনাস √3 কে যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই তাহলে আমরা লিখতে পারি কি 2 সাইন থিটা ইকুয়াল √3। এটা যেহেতু এই পাশে মাইনাস ছিল ওই পাশে গেলে কি হবে, প্লাস হবে। এরপর এই 2টা এখানে গুণ অবস্থায় আছে, তাহলে এটাকে যদি আমরা এই পাশে পাঠিয়ে দিই তাহলে সেটা কি হবে, ভাগ হবে। তাহলে আমরা লিখতে পারি কি সাইন থিটা ইকুয়াল √3/2। তো প্রশ্নে যদি আমরা লক্ষ্য করি, প্রশ্নে আমাদের কি বলছে, কি সমাধান করতে বলছে। তার মানে হচ্ছে কি থিটার মানটা বের করতে হবে, এখান থেকে থিটার মান, এখান থেকে থিটার মানটা বের করতে হবে। তো যেহেতু এখানে সাইন দেওয়া আছে তাহলে 1/2 সাইন কত ডিগ্রি মান সেটা বের করা লাগবে। একইভাবে এখানে সাইন দেওয়া আছে, তাহলে √3/2 সাইন কত ডিগ্রি মান সেটা বের করা লাগবে। তো সেটা আমরা এখান থেকে বের করব। এটা হচ্ছে কি সাইন, এই বরাবর যদি আমরা আসি এটা হচ্ছে কি 1/2, এই বরাবর যদি আমরা উপরে উঠি তাহলে আমরা পাচ্ছি কত, 30। সুতরাং সাইন 30 ডিগ্রির মান কত, 1/2। তাহলে 1/2 এর পরিবর্তে আমরা কত লিখতে পারি, সাইন 30 ডিগ্রি লিখতে পারি। একইভাবে আমরা এটা বের করি, তো এখানেও যেহেতু সাইন তাহলে এটা হচ্ছে কি সাইন, এই বরাবর যদি আমরা আসি এটা হচ্ছে কি √3/2। এরপর যদি উপরে উঠি তাহলে আমরা পাচ্ছি হতো 60। তাহলে √3/2 এর পরিবর্তে আমরা কত লিখতে পারি, সাইন 60 ডিগ্রি লিখতে পারি। এখন এখানে এবং এখানে উভয় পাশ থেকে আমরা সাইন বাদ দিয়ে লিখতে পারি। যদি এখানে সাইন বাদ দিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারি থিটা ইকুয়াল হচ্ছে কত, 30। এখানে যদি সাইন বাদ দিয়ে লিখি আমরা লিখতে পারি থিটা ইকুয়াল হচ্ছে কত, 60। তো উদ্দীপকে কিন্তু বলে দেওয়া হয়েছে সেটা হচ্ছে সি কোণ ইকুয়াল হচ্ছে কত, 60। তাহলে এখানে 60 ডিগ্রি পরিবর্তে আমরা কত লিখতে পারি, সি কোণ লিখতে পারি। এরপর এখানে আসি, এখানে কত দেওয়া আছে, 30। এটাকে আমরা এভাবে লিখতে পারি হাফ ইন্টু 60। ক্যালকুলেশন করলে কিন্তু আমরা আবার কত পাচ্ছি, 30 পাচ্ছি। এখানেও আমরা উদ্দীপক অনুসারে কিন্তু 60 ডিগ্রি কোণের পরিবর্তে কত লিখতে পারি, সি কোণ লিখতে পারি। সুতরাং আমরা থিটার যে দুইটা মান পাচ্ছি সেটা হচ্ছে এখন এরকম, থিটা ইকুয়াল হাফ সি কোণ এবং থিটা ইকুয়াল হচ্ছে কত, সি কোণ। আর এই দুইটাই আমাদেরকে উদ্দীপকে দেখাইতে বলছে, সুতরাং আমরা বলতে পারি থিটা ইকুয়াল হাফ সি কোণ এবং থিটা ইকুয়াল সি কোণ দেখানো হলো। তো এখানে শেষ হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ে যশোর বোর্ড 2019 সালের সৃজনশীল প্রশ্নটির সমাধান। পরবর্তী ভিডিওতে আমরা এই অধ্যায়ের বরিশাল বোর্ড 2019 সালের যে সৃজনশীল প্রশ্নটি আছে সেটা সমাধান করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।